হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আর আমিও অনেক ভালো আছি। তো আমি সবেমাত্র স্নান করে আসলাম। তো অঞ্জলি আমাকে ফোন করলো, ও নাকি হলদিবাড়িতে যাবে। তো চলো, যেতে যেতে কথা হচ্ছে তোমাদের সাথে। আমি আগে রেডি হয়ে নিই। কি বলবো গাইস, এত তাড়াহুড়োর মধ্যে ছিলাম যে পরে আর রেডি হওয়ার পর আর ভিডিওটা নেওয়াই হলো না। অঞ্জলি আমাকে বারবার ফোন করছিল, বলছে কী রে, কথায় বেরো, এখনও হয় না। তো দেখো, আমরা হলদিবাড়িতে পৌঁছে গেছি। আর অঞ্জলির ছেলে কি বলে শোনো তোমরাই। তারপর গুলোকে ক্যাডবেরি কিনে দিয়ে এই যে চলে আসলাম ওষুধের দোকানে। তো আসলে আমরা ওষুধ কিনতে এসেছিলাম হলদিবাড়িতে। তারপরে ওষুধ নেওয়া হয়ে গেল। তো অঞ্জলি আমাকে বললো যে চল একটু মল থেকে ঘুরে আসি, কি কি কালেকশন আসছে দেখে আসি। জানো তো, যখন আমি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাই, সবসময় এ পাশে না হলে ও পাশে দেখতে দেখতেই যাই। সামনে আমার চোখই থাকে না। মাঝের মধ্যে তো হোঁচটও খেয়ে যাই। তো এরকম তোমাদের কার কার সাথে হয় কমেন্ট করে জানিও তো। আর এই দেখো, রাস্তার মধ্যে ক্যাডবেরি পড়ে গেছে জন্য কি কান্নাটাই না করছে রাস্তার মধ্যে। তারপরে অঞ্জলিগুলোকে একটা আমুল কুল কিনে দিল। যাই হোক, এখন একটু কান্নাটা থামলো ওর। তো এখন আমরা ঢুকবো মলে। আর এই যে এটা হলো আমাদের হলদিবাড়ি কসমো বাজার। আচ্ছা, তোমাদের কার কার এখনো শপিং হয়নি বলো তো? আমার কিন্তু এখনো হয়নি জানো। এই দাঁড়াও দাঁড়াও, তোমরা কি ভাবছো যে আমি পুজোর বাজার করতে আসছি? একদমই না। জানো তো, আমার মা পুজোর ঠিক 2 দিন আগে জামা কিনে দেবে। আর আমি তো জানি আমার কপালে বাছাই করা জামা কাপড়ই আছে।